আজকে আমি যাব আমার বাপের বাড়ি। আজকে অনেক দিন পর যাচ্ছি, রোজার একটা যাইতে আমরা আসছি এমনি বেড়াতে না। কালকে যে মাছগুলো পাইছিলাম পুকুর থেকে, ওগুলা মাছ কাটাতে নিয়ে যাচ্ছি, কারণ আমি মাছ কাটতে পারি না। তো বাড়ি থেকে বের হয়ে রাস্তাতে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, গাড়ি পাচ্ছিলাম না, তো ফাইনালি গাড়ি পেয়ে গেলাম, চলে আসলাম। দূরে দেখা যাচ্ছে ওইটা আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ির আগের রাস্তা। সাতপুকুরিয়া থেকে মাগুরা আসতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে ভ্যানে কিংবা রিক্সায়, আর বাইকে আসলে তো 2 মিনিট কিংবা 1 মিনিটেই আসা যায়। আজকে তো সে আসেনি, আমি আজকে একাই আসলাম। তো এই তো মাছ কেটে দিচ্ছে আম্মু আর আমার বোনেরা। আমি আসছিলাম 9টা-10টার দিকে, তো এসে শুয়েছিলাম, পরে উঠে গোসল দিয়ে নামাজ পড়ে এই তো রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। সে ছিল না বাড়িতে, সে নওগাঁ গিয়েছিল মাছ দেওয়ার জন্য। তো এসে আমাকে ফোন দিচ্ছে, বলিচ্ছে আসো তাড়াতাড়ি বাড়িতে। তাই জন্য আমি তাড়াহুড়া করে রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আমাদের এইখান থেকে গাড়ি পাওয়া অনেক মুশকিল, তো রেডি হয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই। আমার আম্মু নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছিল, তো তাই জন্য বললো আমাদের গাছ থেকে লাউ নিয়ে যা। লাউ ধরছিল, তো এইখানে একটা ছোট্ট লাউ ছিল, ওইদিকে একটা বড় লাউ। আমি বলছিলাম অত বড় লাউ নিব না, তাও আব্বু জোর করে কেটে দিল বড় লাউ। এর পাশাপাশি মা বাড়ি থেকে গাভীর দুধও দিয়ে দিয়েছিল। মা তো মাই না, যখনই যাই তখনই মা ব্যাগ ভরে জিনিসপত্র দিয়ে দেয়। তো আম্মু নামাজ পড়া শেষ করে আমাকে রাস্তা পর্যন্ত আগিয়ে দিতে গিয়েছিল। তো ভ্যান পাচ্ছিলাম না, অনেকক্ষণ পর একটা ভ্যান পেয়ে গেলাম। আমি যতদূর যাই ততদূর পর্যন্ত আম্মু তাকায় থাকে, যতদূর পর্যন্ত আম্মুর চোখ যায়। আম্মুই একমাত্র মানুষ যে আমি যে পথে যাচ্ছি সেই পথ পর্যন্ত আম্মু তাকায় থাকবে, যতদূর পর্যন্ত চোখ যায়। তো আমারও অনেক কষ্ট হচ্ছিল, আমি এত কম সময়ের জন্য কখনো আসিনি। ভ্যান আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল, আসছে ব্যাগগুলো নিয়ে যাওয়ার জন্য। এখানে দাঁড়িয়েছিলাম, তো আজকের জন্য চলে যাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।